বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছে লেটেস্ট। এবং মানে এটা কি খবর, আমি হাসতে হাসতে আমি ওসিডি বললাম, তার তদন্ত কর্মকর্তা বললাম ভাই তোমরা কি আর বুঝলাম না, আমি জানি কোথেকে মামলা পরে সাইজ করে হবে এগুলা। তো এরা ভাবছে কি আমি খেয়াল রাখি না ভাই, সেই আমি কিন্তু দেশে ছিলাম, 17 দেশে ছিলাম, কিন্তু এখন যে অবস্থা দৃষ্টি আমার জন্য নমুনা। আমার মনে হচ্ছে আমরা অনেক বিভাজিত, অনেক বিভক্ত। আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট, একজন, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। এটা দুঃখজনক, দুঃখজনক। যতদিন পর্যন্ত আমরা একটা ইউনাইটেড জাতি না হবে ততদিন পর্যন্ত ওই কিডস, নেপো কিডস মানে মন্ত্রীর প্লটাল আছে না, গায়ে গতরে চর্বি, লন্ডনে পড়ছে, আমেরিকায় পড়ছে, পাপ মন্ত্রী দিছে, ঢাকাইছে পড়ছে, আইসে ব্রিজের কাজ নিয়ে নিছে, ওই টেন্ডার নিয়ে নিছে, তাই না? তো ওই দিবাকর বলছে কোথায় তোমার মানিক বেবি নিউজে, তার মেয়ে তোমার ইন্টারভিউ করছে বংচঙ্ক, মানে তোমার পত্রিকা নিউজ নামা, তোমরা পত্রিকার ক্ষমতা নেই, টিভির ক্ষমতা, তোমার নিউজ মানুষের নামায় দেয়। এত বড় গুন্ডামি দেশ স্বাধীন হয়েছে 24 সালে বলো, এই সময় সে নিউজ নামবে কেন? তাও চ্যানেল 24 এর মতো চ্যানেল দিয়ে নিউজ নামা রয়েছে, মানে গুন্ডামি কিন্তু আছে। এই গুন্ডারা কোথায় ছিল? এই গুন্ডা হাসিতে থাকতেই পারতো না দেশে। এই গুন্ডাগুলো কোথা থেকে আসলো? এই গুন্ডাগুলো সেই চাটাবাজ, সেই চাটার দল, যারা যুগে যুগে থাকে, ভোরটা চেঞ্জ করে মজুর করতে প্রথম থেকে তার প্রথমে চলে আসবে। হ্যাঁ, লেজারে চলে বিএনপি আমার রিপোর্টে নাই তো, কোর্ট সুট বুটে আছে। তো আমি আর যে কি লাইভ পালে দেখবেন, ওই যে কি টিভি জানোটা নেক্সট আছে, হ্যাঁ সবাই পালেন দেখেন ভিডিওটা। এটা বিএনপি সরকার আসার আগে একটা ভিডিও দেওয়া আছে, ওনার ভবিষ্যৎ ধরে বুঝলাম। এই ছাত্রদল যুবদল কেউ দেখবে না, ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, যারা দেশকে ভালোভাবে দলকে রেলি ভালোবাসে তাদের আস্তে করে চাকরি দেন, দেখেন পরে আসে। তারা কারা? তারা জানে কিভাবে ঢুকিয়ে যায়। এটা সবসময় হবে, যতদিন বুর্জীয় পলিটিক্স থাকবে, পুঁজিবাদী পলিটিক্স থাকবে, হবে। কিন্তু আমাদের কি করতে হবে? এখান থেকে আওয়াজ তুলতে হবে। কারণ এই যে ক্যামেরাগুলি অন আছে, এই যে শ্রোতারা যারা শুনতেছে, আমি নিশ্চিত থাকি আমার কাছে, আমার কথা বলতে ভালো লাগতেছে, ভালো না লাগলে মাফ করে দিও, কিন্তু ছাড়বো না। আমরা মিনিমাম ছাড় দিব না। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার জ্ঞানও ছয়টা আমার। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ পর্যন্ত, আমি পরে এটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য যদি করি না, শুধু গান গিয়ে আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। এবার আমার বন্ধু বান্ধব সব বিদেশ থেকে ফোন দিতে, ভাই আপনি খামাখা দায়িত্ব বোধ, সব ইয়াং জার্নালিস্ট এখানে আছেন, একটু মজা করে কথা বললাম। একটা বক্তৃতা, কারা বক্তৃতা, তারা তোমার বাংলাদেশে হবে না, আপনার পৃথিবীতে মেম্বার হয়ে গেছে গিয়া সারা পৃথিবীতে। এই বিসিবির একটা ইলেকশন, আমি বিসিবির কথা ছোট্ট করে যেহেতু কইছে, বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন হয়ে গেছে একমাত্র বিসিবিতে ছাড়া। ও এটা খয়রাতি ক্রীড়ামন্ত্রী আছে ফকিন্নি, ওরে আমি নিয়ে গেছি, ও ফোন করে সাংবাদিক হ্যাপি করে, হ্যাঁ সুজন ভাই গেটটা খুলে দেবেন, এটা তো মানে মগের মূল্য সাংবাদিক ওর ছাপরি। আরো বলে রাখি আমি, আমাদের যারা বেসিক সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক হোক বা আমাদের বিনোদন সাংবাদিক হোক, সাংবাদিকরা সংবাদ মাধ্যমে পারফেক্টলি কাজ করতে পারে না, আমি জানি। সিন্ডিকেট প্রথম মনে করেন প্রথম আলো বা চ্যানেলে বা যেই যে বড় বড় পত্রিকাগুলো আছে, তাদেরকে অনুরোধ করবো এই সাংবাদিক যেগুলো আছে বিটের, অনেকদিন ধরে এক জায়গায় সেটা চেঞ্জ করেন, এগুলা শিকড় বিকড় করে গেছে এগুলো। এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না, ছাত্রীগুলো তাদেরকে বায়াস করে, কোরআন করে, সিন্ডিকেট করে, এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে, এরাই আর কাউকে, নতুন জার্নালিস্ট যারা আশিক রুদ্র আছে না দেখি, হ্যাঁ আশিক রুদ্র আছে, সত্যি কথা বলে সাইড, এটা কদিন হবে? তো সুতরাং এই পত্রিকা এখানে নিউজগুলো যাবে, সবাই দেখাবেন এডিটর থেকে। আপনারা সাংবাদিক বদলান, এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্ব আছে ওটা ক্রিকেটে দেন, ক্রিকেটের দায়িত্ব ফুটবলে দেন। আপনারা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা 2-3টা ছাত্রী আছে, এরা দিনের বেলা ঘরের ভিতরে চশমা পরে, ঘরের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনার বিট বদলাতেন, দীর্ঘদিন ধরে এক সাংবাদিক রাখেন না। এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদেরকে কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন, এগুলি বিদায় না করলে কোথাও শান্তি হবে না। আমাদের ফিল্মও করা ছিল আগে, খামাকা এক নায়িকা লিখে দিব, খামাকা ওর সাথে কোনো যুক্তির, তখন তো ছোট ছিলাম, এখন একটা মস্ত নষ্ট করছি বা সবাই শুনে আমার কোরআন স্ট্রং আছে। আমার কাছে অনেক মানুষ ছোট ছোট নতুন হিরো হবে বা নতুন হিরোইন হয়েছে,
এদিকে টার্গেট করতে। দিস ইজ নট জার্নালিজম, এটা এক ধরনের বাজে অভ্যাস। এমন আপনি যেমন যেমন হলিউডে আছেন বা বলিউডে আছেন, আমরা একটা ছোট একটা দেশ, দেশ ছোট না, দেশ ঠিক আছে, মানে আমাদের মানুষের তুলনায় দেশ অনেক বড়, কিন্তু আমার এত মানসিকতা আমাদের এত ছোট হয়ে গেছে দিন দিন। এই যে কাবাডি খেলতে খেলতে নিজেদের মধ্যে আমরা অনেক ছোট হয়ে গেছি। তো আমরা কথা বললাম, অবশ্যই আমাদের সাংবাদিকদের, আমি নিজেও মানুষ স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে 6 মাস কাজ করেছি। পরে মতি ভাই দেখি আমার উপরে সেন্সরশিপ আরোপ করে দিচ্ছি, যা তুমি ওনার আসিস লেখা দিলে আমার কাছে টেবিল হয়ে যাবে। ভাই মাপ চাই, হবে না, যদি টেবিলে ঘুরে যায় আমার লেখা দিলে বাতিল। তো যাই হোক, আপনাদের কাছে অনেক সময় নিলাম, অনেক গরম আজকে, এসিটাও মনে হয় হিটার হয়ে গেছে। তো নিশ্চয়ই দেখা হবে, ঝামেলা নিয়ে আমরা আবার আসবো। ঝামেলার জন্য শুভকামনা থাকলে ইয়ামিন এলেন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আই লাভ ইউ। আমি, ও ছোট, ও বয়সে ছোট হলেও আমি ওকে মানি অনেক। এবং ইন্টারেস্টিং হচ্ছে, সে মানে আসে না বুনো ঘোড়ার মধ্যে নাও পড়ানোর যে ব্যাপারটা, এটা আমার এসে পড়াইতে পারে, মাও বানাতে পারে আর কি। এটা খুব ভালো, এটা একটা সাংঘাতিক কোয়ালিটি। আমার যে মানে বস বানাতে পারে, আমি তাকেই বস বানি। তো সুতরাং এখানে আমি এর ভয় শুনলাম, আমাদের আবু হুরায়রা, ওর নাম হচ্ছে বিড়াল, বিড়ালের পিতা, হ্যাঁ বিড়ালের পিতা, ও বিড়ালের পিতা ভাগ হয়ে গেছে। ভয়েসটা আমাদের মনে হচ্ছে আহমেদ রুবেল প্রয়াত, আমাদের রুবেল ভাই খুব মিস করি, মানে ভয়েস তো ব্যাপার না একটা। তো আমি ওর কথা শুনতে শুনতে আমি আমার তাদের বলতেছিলাম যে এই রুবেল ভাইয়ের কথা মনে হচ্ছে, একটা ভয়েস ছিল বাংলাদেশে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ঝামেলা নিয়ে আবার দেখা হবে। আর যারা যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলার দরকার আছে, আজকে কিছু হবে না, তবে হবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কালেকশন করে দিও, আমি তোমাদেরকে ধাপে ধাপে সময় দিব। হ্যাঁ, কিন্তু যা ঠিক আছে, তোমারটা পেন্ডিং আছে। তো সবাইকে ধন্যবাদ। আর আমরা আসলে এই সাবজেক্ট বদলে ফেলতে হবে। কোনো আমরা ওই যে দেখা গেল 10 জন লোক 10 মিনিট কথা বললাম, ফাট করে 1 মিনিটের কথা গেল, বাকি 9 মিনিটে মিলিয়ন হয়ে গেলাম। তো এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়াই দিতে হবে, তাই না? আমরা কিন্তু চিনি যে কে এই নিউজটা করছে এবং এই নিউজটা কে কাট করে এটাকে একটা ভিন্ন অর্থে দিয়ে গেল। এবার এই জন্য আর্টিস্টরা ভয় পায়। কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফ্রেন্ডলি, আমরা তথ্য দিব, আপনারা সেই তথ্য সঠিকভাবে তুলে ধরবেন। এটা হচ্ছে পারস্পরিক। আপনারা যদি কাটপিস করেন, আমিও কথা কমবো না, আর আমি তো কথা কমবো, আমি কথা বলি, এরা কথা বলবে না, তাই না? তো সুতরাং আমরা এমন একটা এখানে বলে গেলাম, অধিকার নিয়ে বললাম আপনাদের উপরে, তোমাদের উপরে, যে বি ইউনাইটেড। আমরা অবশ্যই সমালোচনা করবো, অবশ্যই। আমি আমার দরকার সমালোচনা করলাম না, করছি কি না, লাগলে আরো 3 মিনিট বাড়ে কথা কম, কোনো সমস্যা নেই। তো কসরুফের দাবির সাথে আমি একমত। এটা একটা নিউজে বোল্ডলি দিবেন যে 1000 কোটি টাকার বরাদ্দটা অতীতে ছিল, সেটা যেন ছাড় দেওয়া হয়। আমাদের হলে হল বা বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় যেখানে স্টেডিয়াম, যেখানে খেলাধুলা হবে, সেখানেই যেন আমাদের সিনেমা হলগুলো স্থাপন করা হয় এবং সম্ভবত যাতে